রবীন্দ্রনাথ ও বাংলাদেশ এটাকে বিভিন্নভাবে দেখা যেতে পারে। রবীন্দ্রনাথের বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথও আমরা, রবীন্দ্রনাথও অন্যেরা, বহুভাবে একে চিহ্নিত করতে পারে। মানে যে কারণে বাংলাদেশের সাথে সম্পর্কটা তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে, একটা হচ্ছে পারিবারিক সূত্রে, একটা হচ্ছে কাজের সূত্রে। উনি 1889 সালে একবার এসেছিলেন বেড়াতে, কিন্তু 90 সাল থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে এই জমিদারি 3টা অংশ দেখাশোনা করার জন্য। কৃষকদের সঙ্গে থাকার চেষ্টা করেছেন। এই সময়ে হিতবাদী নামে একটি পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে এবং সেখানে গল্প লিখছেন। বিভিন্ন সময় কলকাতা থেকে এই অঞ্চলে বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, পাবনা, ময়মনসিংহ এইসব অঞ্চলে এসেছেন। ঢাকা এসেছেন 2 বার। 26 সালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাতে অংশগ্রহণ করেছে, হিন্দু মুসলমান সম্মিলিতভাবে দিয়েছেন। 37 সালে তাকে ডিলিট দেওয়া হয়। 164 বছর যাবৎ রবীন্দ্রনাথ বেঁচে আছেন। দরকার নাই, দরকার আছে, এই সূত্রে আগামী আরো কয়েকশো বছর যাবৎ উনি বেঁচে থাকবেন। বাঙালি রবীন্দ্রনাথের কবিতা, গান এবং প্রবন্ধের মধ্য দিয়ে কেবলমাত্র তার চিত্ত সুখ এটির অন্বেষণ করবেন না, তার জাতি হিসাবে সংকট এবং সংকট থেকে উত্তরণের ক্ষেত্রেও এটিকে অবলম্বন করে এগিয়ে যাবেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধুমাত্র আমরা যদি কাব্যে সীমাবদ্ধ রাখি, উনি কিন্তু ওনার প্রজাদের জন্যও অর্থনৈতিক অনেক কার্যক্রম করেছেন, সমবায় উদ্যোগ নিয়েছেন। যেভাবেই রবীন্দ্রনাথকে উপস্থাপন করুন না কেন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতা থাকবে এবং আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা আমাদের ভাব প্রকাশ করি, সেই ভাষাকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং এই প্রাসঙ্গিকতা থাকবে। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা থাকবে এদেশে। যে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে তার যে সুনির্দিষ্ট চিন্তা, বিশেষভাবে আমাদের বঙ্গীয় যে সমাজ, আমাদের যে নিজস্ব সমাজ ব্যবস্থা, যে প্রথাগত রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, এই দুটোর মধ্যে সম্মিলন ঘটানো এবং তার মধ্যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা উৎকর্ষ সাধনের ক্ষেত্রে ওনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে উনি যা করেছেন সেটা আমার কাছে অনেক বেশি উল্লেখযোগ্য মনে হয় এই মুহূর্তে। বর্তমান বিশ্বে আমরা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে যে নিজস্ব পরিমণ্ডলে আমরা বিচরণ করি। আমরা আমাদের মোবাইল ফোনে বা আমরা আমাদের টেলিভিশনে বা আমাদের নিজস্ব একটা জগৎ আমরা তৈরি করে ফেলেছি। কিন্তু এই নিজস্ব জগতের বাইরে কিন্তু এই শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান এবং এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের মানুষের সাথে যে মানুষের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করে। রবীন্দ্রনাথের চর্চা সবসময় এবং এই আলোচনাটা পক্ষে বিপক্ষে যাই বলি না কেন, সেটি জিয়ে রাখাও দরকার, সেটি চলবে তার মতো করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সীমাবদ্ধতার মধ্যে এই জাতীয় আয়োজনগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিত পালন করি। খুব অল্প পরিসরে আমরা অনেকগুলো ডাইমেনশন আমরা আলোকপাত করতে পেরেছি। 1926-এ বিশ্বকবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলেন। এই তথ্যটিও আমাদের মূল বক্তার আলোচনায় এসছে। এর কোনো দালিলিক প্রমাণগুলো আমাদের আছে কিনা সেগুলো একটু থাকা দরকার এবং সেগুলো বড় পরিসরে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করা খুব প্রয়োজন। এগুলো আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত, অত্যন্ত গর্বের মুহূর্ত। We will recognize every contribution of people and of institutions who have been forthcoming in forging larger unity for the country and for Dhaka University.